একের পর এক চাপের মুখে পড়ছে সরকার, আর এই সমস্ত চাপ সৃষ্টি হচ্ছে মূলত আমলাতন্ত্রের ভুল, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে। জনবিচ্ছিন্ন আমলারা তাদের কর্তৃত্ব জাহির করার জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছে সরকার। এরকম কয়েকটি উদাহরণ দেওয়া যায়, যেমন কোটা সংস্কার। কোটা সংস্কার নিয়ে 2018 সালে যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের এক পর্যায়ে কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোটা বাতিলের এই পরিপত্রটি ছিল অসাংবিধানিক। কারণ আমাদের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অংশে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে নারী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করবে এবং এ সংক্রান্ত আইন প্রণয়ন করতে কোনো কিছু বাড়তি করবে না। তাই যদি হবে, তাহলে ওই আন্দোলনের সময় উচিত ছিল একটি কমিশন গঠন করা, যে কমিশনের মাধ্যমে কোটা সংস্কারের জন্য একটি কর্মপন্থা চূড়ান্ত করা হবে এবং এই কমিশন সকল পক্ষের বক্তব্য নিয়ে নতুন করে একটি সুপারিশ করবে। কিন্তু আমলারা তড়িঘড়ি করে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র জারি করার এক সিদ্ধান্ত গ্রহণ করে, যার মাসুল দিতে হচ্ছে এখন। জাতীয় পেনশন স্কিম। জাতীয় পেনশন স্কিমও অকার্যকর হচ্ছিল আমলাদের নিয়ন্ত্রণে থাকার কারণে। আমলারা কখনো জাতীয় পেনশন স্কিমকে সফল করতে পারবে না। জাতীয় পেনশন স্কিমকে সফল করার জন্য এই ক্ষেত্রে যারা প্রাজ্ঞ, যারা এইসব নিয়ে কাজ করেন, তাদের প্রয়োজন ছিল। কিন্তু জাতীয় পেনশন স্কিমের দায়িত্ব দেওয়া হয় যথারীতি আমলাদের উপর এবং আমলারা জনগণের কাছে এটিকে আকর্ষণীয় পেনশন স্কিম হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এখন আমলারা এটিকে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপরও এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ এই বিষয়টি সুন্দর এবং সুষ্ঠু সমাধান করা যেত। সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ নিয়ে কর্মশালা, বৈঠক ইত্যাদি করে একটি সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে পেনশন স্কিম চালু করা যেত। সেটি হয় রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু যেভাবে কারোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি হলো আমলাতান্ত্রিক সিদ্ধান্ত। দুর্নীতি। আমাদের সীমাহীন, লাগামহীন দুর্নীতির কারণে সরকারের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যে সমস্ত দুর্নীতির কাহিনীগুলো বেরোচ্ছে, তার সবই সরকারি চাকরিতে থাকা ব্যক্তির। আর এই কারণে আমলাদের দায় মুক্তি, তাদের বিচারের ক্ষেত্রে এক ধরনের নমনীয় ভাব এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে এই দুর্নীতির উদ্ভব ঘটেছে বলে অনেকে মনে করেন। 2020 সালে কোভিড শুরু হওয়ার পর আমলাদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। আর সে সময় থেকে আমলারা সবকিছুর উপর একটা প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। ব্যাংকিং খাতের অবস্থা, অর্থনৈতিক দুরবস্থা কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা, সবকিছুই আমলাদের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে বলেই অনেকে মনে করেন। আর এ কারণে রাজনৈতিক সরকারের চালকের আসনে রাজনীতিবিদদের থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। IBTV USA, নিউ ইয়র্ক।